হয়ে হযরতের মতো হযরতের প্রধানকে অনুসরণ করে কাজ করতে পারি, এই শপথ, এই পণই আজকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, হযরতকে জান্নাতের আলা ইল্লিয়িনে মাকাম দান করেন, হযরতের সমস্ত তাকসীরাতকে আল্লাহ পাক মাফ করে দেন এবং 30 বছর হযরতের সঙ্গে আমি চলতেছি। আপনাদের কাছে প্রচুর মাপ চাই, আমি চিনতে পারি না কাশ্মীরকে, আমি চিনতে পারি না আল্লাহ কাশ্মীরকে। যদি আচার আচরণে কোনোভাবে এই বন্যাঢ্য জীবনে দেশের মাদারিস আরবিয়ার ওফাকুল মাদারিস আল আরবিয়ার হযরত সিনিয়র সহ-সভাপতি হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার হযরত কো-চেয়ারম্যান জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের হযরত সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের হযরত মহাসচিব, এই বিভিন্ন ধর্মী আধ্যাত্মিক রাহবর মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির জানিশীন, ফিদায়ে মিল্লাত, ফিদায়ে মাদানী, হযরতের এই বর্ণাঢ্য কর্মকাণ্ডে বহু উলামায়ে কেরামের সঙ্গে হযরতের মিটিং করতে হয়েছে, পরামর্শ করতে হয়েছে, অনেক সিদ্ধান্ত, শাশ্বত সিদ্ধান্ত নিতে হয়েছে। যদি এমন কোন সিদ্ধান্ত যা জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, কওমিয়তের কল্যাণে এবং দেওবন্দিয়তের কল্যাণে, কাসিমিয়তের কল্যাণে হযরত কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কোনো মুরব্বীর মনে আঘাত লেগে থাকে, কোনো মুরব্বী কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি হযরতের পক্ষ থেকে আপনাদের কাছে করজোর মাপ চাচ্ছি। হযরতের জন্য হযরতকে মাফ করে দিবে, দোয়া করবে এবং আমাদের জন্য এই দোয়া চাই আমরা যাতে লাউমাতা লাইমের পরোয়া না করে হযরতের মতো হক্কানিয়ত নিয়ে চলতে পারি। আমরা এই ফল এবং দোয়া চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আমরা চেষ্টা করছি মুহতারাম হাজিরিন যথাসময়ে নামাজ জানাজা শুরু করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যেন হযরতের মিশনকে এগিয়ে নেওয়ার জন্য কমর বেঁধে ময়দানে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন প্রিয় সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আজাদ দীনী ইদারা শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি আল্লামা শাহেদ জিয়াউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن المؤمن أو كما قال عليه الصلاة والسلام. محترم উপস্থিতি, আমরা আজকে লাইলাতুল জানাজা নামাজ পড়তে শরীক হওয়ার জন্য এসেছি। আল্লামা নূর হোসেন কাসেমি মনের দিন ওনার সাথে উঠাবার সুযোগ হয়েছে। আমিও অন্তিমকালে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি محترم সভাপতির ইন্তেকালের পরে নূর
কাসিমি সাহেবের সাথে বিভিন্ন সময় কাসিমি সাহেবকে মহব্বত করি, এই জন্যই কেন আমরা জমা হয়েছি। নুর হোসেন কাসিমি সাহেবের জীবনের শেষ ইয়ে ছিল, যে সময় যে মুহূর্তে যে জায়গাতে যাতেন একই কথা শেষ পর্যন্ত থাকত যে ওনার তমন্না একটা জমিয়ত কমপ্লেক্স বানানো। এই কথাটা প্রায় সময় প্রায় জায়গাতে উনি বলতেন একটা জমিয়ত কমপ্লেক্স করিত। আমরা যারা আল্লামা নুর হোসেন কাসিমিকে মহব্বত করি, ওনার এই মিশনকে